সো হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো। সো ফাইনালি তোমাদের জন্য আরো একটা চকচকে থাকবে মিনি ভ্লগ নিয়ে চলে এলাম। আর আজকের ভ্লগটা বেশি বড় হবে না, এই কারণে বলছি এটা মিনি ভ্লগ। কিন্তু আজকের ভ্লগটায় অনেক কিছু তোমাদেরকে শেয়ার করব। আর আমি এখন এমন একটা লোকেশনে রয়েছি যেখান থেকে খুবই সহজে আমরা লাল কেল্লা এবং তাজমহলটা তোমাদেরকে শেয়ার করতে পারবো। আর এই যে জঙ্গলটা দেখছো, এই সাইড দিয়ে লাল কেল্লাটা খুবই সুন্দরভাবে দেখতে পাওয়া যাচ্ছে। আর এরই সিধে সিধে এদিকে তাজমহল রয়েছে। তো তাজমহলটা খুবই সুন্দর লাগছে। আর এটি লালকেল্লা এবং তাজমহলের পিছনে একটা সুন্দর রাস্তা। আর এখান থেকে আমরা যাব মেহতা পার্ক। আর আজকে আমি একলা নয়, আজকে আমার সঙ্গে রয়েছে আরো দুটো ভাই। তো ভাইদেরকে তোমরা দেখে নাও। এটা হচ্ছে সালমান ভাই এবং এটা হচ্ছে ইফতিকার ভাই। তো এনাদেরও ইউটিউব চ্যানেল তোমরা খুবই তাড়াতাড়ি দেখতে পাবে ইউটিউবের মধ্যে। এনারাও নিজেদের ব্লগ ভিডিও আপলোড করবে। আর চলো, আজকের ব্লগটা খুবই চকচকে হতে চলেছে। আর এখনো পর্যন্ত এই ইউটিউব চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। অনেক ভিডিও ছাড়ছি ভাই, অনেক মেহনত করছি, কিন্তু তোমরা সাবস্ক্রাইব করছো না। তো যেহেতু অনেকদিন ধরে ভিডিও বানাচ্ছি আর তোমরা ভিডিওটা দেখো আর সুন্দর সুন্দর কমেন্ট করো, আর চ্যানেলটা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও। সো গাইস, আমরা এখন এত একটা সুন্দর এলাকায় চলে এসেছি। তোমরা এলাকাটা দেখতেই পাচ্ছ, খুবই শান্তির জায়গা। আর এদিকে আরো একটা পার্ক রয়েছে। আর এই ভাইটা এখন ব্লগ করছে। আর এই রাস্তাটা খুবই সুন্দর রাস্তা। আর এরকম জায়গায় এসে ভাই দিলে খুবই শান্তি লাগে। তো আজকের ব্লগটা যেহেতু অনেক চকচকে হতে চলেছে, এখনো পর্যন্ত যারা লাইক করে কমেন্ট করোনি, তো প্লিজ লাইক এবং কমেন্ট করে পুরো লাইকটা ভরে দাও। মিনিমাম 10,000 লাইক তোমরা কমপ্লিট করে দাও। আর তোমাদের জন্য আমি চলে এসেছি আগ্রায় ভাই। ওয়েস্ট বেঙ্গল থেকে মিনিমাম কত কিলোমিটার হবে ভাই ইফতিকার ভাই? মিনিমাম 1200 কিলোমিটার প্লাস হবে। তো আমরা এত দূরে যেহেতু চলে এসেছি, পথ হতে পারে। আর এটা মিনিমাম 24 থেকে 25 ঘন্টার প্লাস পথ। হ্যাঁ, অনেকটা জার্নি করে আমরা এসেছি। আর তোমাদেরকে ভ্লগটা খুবই সুন্দর লাগবে, কেননা এখানে তাজমহল ভাই, যেটা দেখার লেগে মানুষ অনেক দূর দূর থেকে চলে আসে। আর এদিকে যে মাঠটা দেখছো ভাই, এই ময়দানগুলোয় অনেক বাঙালি ভাইয়েরা খেলা করে, কেননা এখানে সোমবারে ছুটি থাকে। আর আমরা যেহেতু সোনার কাজ করি, তোমরা তো জানো। তো যেহেতু সোমবারে ছুটি থাকে, এই জন্য আমরা সোমবারে ব্লগ বানাতে আসি। আর এই ময়দানগুলো দেখো, এখানে অনেক বাঙালি ভাইয়েরা খেলা করে, ক্রিকেট খেলা হয়। তো তোমাদেরকে আমি এই ব্লগটা একদিন দেখাবো যে আমরা ময়দানে কি করি। আর এখানে অনেক ছাবড়িগিরিও হয়, কেননা এখানে পার্ক, এখানে অনেক ছাবড়িগিরিও হয়। তো তোমাদেরকে সেইগুলো দেখাবো। আর এদিকে আমাদের ভাইটা আজকে অনেক টাকা খরচা করেছে। এদিকে একটা দেখো, তো ঠিক আছে, এই ভাইটা এখন একজনের মজা নিচ্ছে। তো ওই ভাইটার অ্যাকচুয়ালি চুলটা দেখাচ্ছে। তো ভাইটার চুলটা তোমরা দেখে নাও। তো চলো, অনেকটাই দূরে যেতে হবে আমাদেরকে, তো বেশি টাইম লাগাবো না, ব্লগটা তোমরা দেখতে থাকো। চলো। সো গাইস, আমরা এখন চলে এসেছি মেহতা পার্কের সামনে। আর এখানে আমরা অনেকই গরম, এই জন্য আমরা একটা মাউন্টেন ডিউ নিয়ে নিয়েছি। তো এটা খেতে খেতে আমরা চলে যাব পার্কের ভিতরে। সো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি মেহতা পার্ক। ওয়েলকাম টু মেহতা পার্ক। সো গাইস, এদিকে গেছে এখন ইফতিকার ভাই টিকিট কাটতে। তো এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো দেখা যাক টিকিট মূল্য কত করে নেয়। তো যাইনি, কোনো ব্যাপার নয়। তো আমরা এখন এই ভিতরে যাব ভাই। এখান থেকে নি ভাই, খুবই সুন্দর লাগছে জায়গাটা। তো ভেতরে আরো খুব সুন্দর লাগবে। আর এখান থেকে ভাই তাজমহলটা দেখতে খুবই সুন্দর। তো তোমাদেরকে পুরো ব্লগটা দেখাবো। আর এখনো পর্যন্ত যারা লাইক করোনি, প্লিজ লাইক করে নাও। এই কথাটা তোমাদেরকে বারবার বলতে হয়, কিন্তু তোমরা করো না লাইক। তো এবারে একটি লাইকটা করে নাও। আর এখানে যে উটটা দেখতে পাচ্ছ ভাই, এই উটে করেও তোমরা পুরো পার্কটা ঘুরতে পারবে। তো যারা যেমন ভাই, অনেকে অনেক দেশ থেকে আসে, তো ইন্ডিয়ার বাইরে থেকে অনেকে এসেছে। তো চলো ব্লগটা দেখো। সো গাইস, দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি এখন পার্কের মধ্যে। আর এদিকে দেখো, খুবই সুন্দর গাছগুলো লাগানো রয়েছে। তো খুবই শান্তির জায়গা, এখানে টাইম পাস করা। এবং যারা ফ্যামিলি নিয়ে এসেছে, ওদিকে দেখেন অনেকে ফ্যামিলি নিয়ে এখানে গল্প করছে। তো এরকম জায়গা ভাই খুবই সুন্দর লাগে। আর এখান থেকে ভাই তাজমহলটা দেখতে ভাই সেই লেভেলের লাগে। তো চলো, বেশি টাইম না পাস করে তোমাদেরকে সেই জায়গাটা দেখা। এদিকে সূর্যটা দেখো ভাই, এখানে সন্ধ্যার টাইমে, এখানে সন্ধ্যার টাইমে এবং সকালের টাইমে খুবই সুন্দর। এখানে সকালে মিনিমাম 6টা সাড়ে 6টার মধ্যে এই জায়গাটা আমাদের পুরো চালু হয়ে যায়। এটা হচ্ছে গেট। তো এখানে সকালবেলায় 6টা সাড়ে 6টার মধ্যে জায়গাটা অন হয়ে যায়। আর এখানে সন্ধ্যে 7টার মতো তখন মানে এখানে বন্ধ হয়ে যায়। তো এরকম জায়গায় কারা কারা এসেছো এখনো, আর কারা কারা আসতে চাইছো, তো কমেন্ট করে বলো। আর চলো, এদিকে আমরা আরো কিছু দেখাবো।
সো গাইস, তাজমহল 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 ইয়ার, সেই মজা সেই দৃশ্য। আর এখান থেকে তাজমহলটা দেখতে এত সুন্দর, আর এদিকে আমাদের এই ভিউটা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর ব্যাপার। এখানে এখানে যারা এসেছে, তো এরকম একটা শান্তিপূর্ণ জায়গায় ভাই আলাদা লেভেলেরই মজা। তো তোমার তাজমহলটা ভাই দেখো, এখান থেকে খুবই সুন্দর দেখতে লাগছে। সো গাইস, আজকের ভ্লগটা এই পর্যন্তই। আশা করছি তোমাদের সঙ্গে আরো অন্য কোনো ভ্লগে দেখা হবে।